সেই বিপ্লবে ছাত্রদের যে দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস, এবং এত পরিমাণের যে ত্যাগ রক্ত, এরপরে যে বিপ্লবটা হলো এবং ফেসিবাদ চলে গেল, ফেসিবাদ চলে যাওয়ার পরে মানুষের মধ্যে একটা নতুন আশা বেঁধেছিল যে ফেসিবাদের সাথে সাথে সকল ধরনের ফেসিবাদের মুক্তি হবে। কিন্তু আমরা দেখলাম যে সবসাইতে ফেসিবাদ গেড়ে বসে আছে আমাদের এই সচিবালয়ের মধ্যে। এখান থেকে এদেরকে কেউ তাদের মানে পশম হাত দিতে পারছে না। কি কারণে বুঝি না। মানুষের ক্ষোভটা এমন পরিমাণে হচ্ছে এখন। এই যে কিছুদিন আগে যে মাইলস্টোন স্কুলের উপরে যে বিমানটা বিধ্বস্ত হলো, অনেকেই বলতেছে যে বিমানটা যদি ওইখানে বিধ্বস্ত না হয় সচিবালয়ের উপরে পড়তো, তাহলে দেশ থেকে ফেসিবাদের মূলগুলো সব শেষ হয়ে যেত। প্রিয় ভাইয়েরা, তাহলে মানুষের বিক্ষোভটা কোন জায়গায় আছে? আর একটা বিষয় আমি বলবো, সেটা হলো যে আমরা যে পরিবর্তনটা চাচ্ছিলাম, এখন যে ঐক্যমতের যে মানে অনেক দিন যাবত এই আমাদের নেতৃবৃন্দ সেখানে আলোচনা করতেছেন ঘন্টার পর ঘন্টা, এবং সকাল 10টায় শুরু হয়, রাত 10টায় শেষ হয়, এই ধরনের ঐক্যমত হচ্ছে। সেই ঐক্যমত যা হলো সেগুলাই আইনের ভিত্তি দিতে অসুবিধা কোথায় বলেন তো? সবাই তো একমত হয়েছে, সেটা আইনে করেন, এইটাই দেশের জনগণ চাচ্ছে। আর একটা বিষয় হলো, যারা বালু উত্তোলন, বালু পাচার রোধ করতে পারতেছে না, সেই প্রশাসন কি আমাদের নির্বাচনের দিন সুরক্ষা দিতে পারবে? তাহলে একটু আপনারা এইসব চাঁদাবাজ, পাথর লুণ্ঠনকারীদেরকে নিয়ন্ত্রণ করে আমাদেরকে একটু আশ্বস্ত করেন যে ওই দিন আপনারা আমাদেরকে লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ শান্তি রক্ষা করতে পারবেন। এই দাবির পাশাপাশি আমি যে কথাটা বলতে চাই, আমাদের তরুণদের জন্য আগামীতে যারা সরকার আসবেন তাদেরকে বলবো, আমাদের তরুণদের জন্য আমরা দেখছি যে প্রতি বছর চাকরির সুযোগ আছে মাত্র 18,000, আর চাকরির দরকার হচ্ছে 20 লাখ। তাহলে এই লোকগুলো কোথায় যাবে? এদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করেন। প্রবাসে যারা যাচ্ছে, এই দেখেন প্রবাসীদের ভোট দিবে না, কিন্তু প্রবাসীরা কিন্তু আন্দোলনের সময় রেমিটেন্স বন্ধ করে আন্দোলনের সহযোগিতা করছে। সেই প্রবাসে যে সকল লোক যাচ্ছে তাদেরকে স্কিল করে দেন। নন স্কিল লোক যাওয়ার কারণে আমাদের লোক হয় ঝাড়ুদার, ক্লিনার, এগুলো হয়। আর যদি আমরা একটু ট্রেনিং দিয়ে তাদেরকে যদি আমরা ইলেকট্রিশিয়ান, তারপরে গাড়ি মেকানিক্স, গাড়ির ড্রাইভার এগুলো করতে পারি, তাহলে কিন্তু আমাদের বিদেশি রেমিটেন্স আমাদের 10 গুণ বেড়ে যাবে। এই দিকে খেয়াল দিবেন। এবং যুবকদের জন্য ট্রেনিং, নারীদের জন্য কর্মসংস্থান, তারপরে হলো যুবকদের খেলার মাঠ সহ তাদের বিনোদনের ব্যবস্থা। তারা যখন হতাশ হয় তখন তো মাদকে যায়, এগুলো কাজ করবেন। আর মাদক আসবে না, যুবকরা শক্তিতে পরিণত হবে। আমি আগামী দিনে যারা সরকারে আসবেন তাদের কাছে এই সকল দাবি করে আমার কথা শেষ করছি। আসসালাম।